আজ থেকে শুরু হতে চলা আইপিএল 2026 কি সম্প্রচারিত হবে বাংলাদেশে? সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপনের বক্তব্যে তারই ইঙ্গিত। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আজকে অর্থাৎ শনিবার থেকেই কিন্তু আইপিএল 2026 শুরু হবে। প্রথম ম্যাচেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের, যে ম্যাচটি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবং এই মুহূর্তে যে খবরটি শিরোনামে, সেটি কিন্তু আসছে বাংলাদেশ থেকে। কি সেই খবর? সেটি হলো সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপন তিনি জানিয়েছেন বাংলাদেশে কিন্তু আইপিএল এর সম্প্রচার নিয়ে আর কোনো আপত্তি নেই তাদের। অর্থাৎ তাদের কাছে এখনো পর্যন্ত কোনো টিভি সম্প্রচারকারী বা কোনো টিভি চ্যানেল এখনো অ্যাপ্লাই করেনি, কিন্তু তারা কোনো আপত্তি করবেন না, যেহেতু তারা মনে করেন যে খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর উচিত নয়। এবং অবশ্যই এটি একটি বড় মন্তব্য সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বক্তব্যে। অবশ্যই এখন দেখার বিষয় আছে আদৌ কোনো টিভি চ্যানেল আগ্রহ প্রকাশ করে কিনা আইপিএল 2026 দেখানো নিয়ে। আপনারা জানেন এবছরের শুরুতে যখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এবং তার জন্যই কিন্তু সে দেশের সরকার, সে দেশের তদানীন্তন ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু জানিয়েছিল যে তাদের দেশে আইপিএল সম্প্রচার করা বন্ধ হবে। তবে তারপরে কিন্তু নতুন সরকার গঠন হয়েছে এবং তারপরে কিন্তু জল অনেকটাই গড়িয়েছে পদ্মা দিয়ে, এবং দু দেশের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু সম্পর্ক অনেকটাই কিন্তু ভালোর দিকে। যদি আপনারা একটু পেছনে ফিরে তাকাই, অবশ্যই আপনারা জানেন যে এই ঘটনার সূত্রপাত কলকাতা নাইট রাইডার্স যখন মোস্তাফিজুর রহমানকে, যাকে তারা নিয়েছিল 9,20,00,000 টাকা দিয়ে, তারা কিন্তু বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী কিন্তু মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়। এবং এই নিয়েই কিন্তু বাংলাদেশের ক্রীড়ামহল বা বাংলাদেশের সরকার কিন্তু ভালোভাবে নেয়নি ব্যাপারটি। এই ঘটনার পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদানীন্তন ইন্টারিম গভর্নমেন্টের নির্দেশে কিন্তু জানিয়ে দেয় যে তারা তাদের দল পাঠাবে না ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে। এবং এবং আইসিসি তরফ থেকে বারংবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু তারা তাদের স্ট্যান্ডে অনড় ছিল। এবং সেই মতন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের জাতীয় দলকে কিন্তু ভারতে পাঠায়নি। পরবর্তীকালে আমরা দেখি যে আইসিসির তরফ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। তো এখন কিন্তু তারপরে নতুন সরকার আসার পরে কিন্তু পরিস্থিতি অনেকটাই কিন্তু উন্নতি হয়েছে, এবং তারই ফলস্বরূপ কিন্তু এই মন্তব্য বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপনের জানিয়েছেন যে অবশ্যই বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিয়ে কিন্তু তাদের কোনো আপত্তি নেই। এখন দেখার বিষয় হচ্ছে কোনো আগ্রহী টিভি চ্যানেল, কারণ আপনারা জানেন এর আগে কিন্তু আইপিএল দেখানোর সত্ত্ব ছিল টি স্পোর্টসের, যেটি বাংলাদেশের অন্যতম স্পোর্টস চ্যানেল। এবং কিন্তু তারপরে তদানীন্তন ইন্টারিম গভর্নমেন্টের নির্দেশে কিন্তু তারা সেই সম্প্রচার বন্ধ করে দেয়। এবং এখন দেখার বিষয় আছে নতুন কোনো টিভি চ্যানেল আগ্রহী হয় কিনা আইপিএল 2026 দেখানোর ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু কেবল অপারেটরদের ক্ষেত্রেও কিন্তু যেটা আশার আলো যে তারা কিন্তু আইপিএল এর সম্প্রচার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু কোনো রকমের পদক্ষেপ নেবে না। তো দ্যাটস আ ভেরি ভেরি গুড সাইন, বা বলা যায় যে পজিটিভ সাইন। কারণ আপনারা এটাও জানেন যে আগামী অগস্ট এবং সেপ্টেম্বরে ভারতীয় দলের কিন্তু বাংলাদেশে সফর করার কথা, যেখানে তারা 3টে ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে। যদিও কিন্তু এই সফরটা কিন্তু আগেই হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কথা বিচার করে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড স্থগিত রেখেছিল, যদিও ক্যান্সেল করেনি। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে সূচিও প্রকাশ করা হয়, যেখানে জানানো হয়েছিল যে ভারতীয় দল অগস্টের 28 তারিখে ঢাকায় পৌঁছবে এবং তারপরে তারা 3টে ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে। আজকে বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রীর এই মন্তব্যের পর, অর্থাৎ যে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ সরকারের কিন্তু কোনো আপত্তি নেই আইপিএল সম্প্রচার করার ব্যাপারে, আই থিঙ্ক দিস ইজ জাস্ট দ্য স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, যে আমরা অদূর ভবিষ্যতে কিন্তু আমরা দেখতে পারি যে দু দেশের ক্রিকেটের মধ্যে আবার সেই সুসম্পর্ক গড়ে উঠতে। তো ওয়ানডেতে আপনারা সবাই জানেন এই মুহূর্তে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একমাত্র ফরম্যাটে খেলে, যেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট। বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী মানুষ, যারা বিরাট কোহলি রোহিত শর্মাদের ভক্ত, তারা কিন্তু অবশ্যই সেই সুযোগটা পাবেন, প্রোভাইডেড বিসিসিআই গেটস দ্য গ্রিন সিগন্যাল ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
যে হ্যাঁ আপনারা যেতে পারেন, আপনারা দল পাঠাতে পারেন বাংলাদেশে টু টেক পার্ট ইন দ্য হোয়াইট বল সিরিজ দ্যাট উইল ফিচার 3 ODIs and 3 T20 ইন্টারন্যাশনালস। তো এটাই ছিল আপডেট এই মুহূর্তে। সেটা সব থেকে বড় আপডেট, সেটা হলো যে বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপন তিনি একটি মন্তব্য করেছেন আজকে, যে বাংলাদেশে কিন্তু IPL 2026 সম্প্রচার করা নিয়ে তাদের সরকারের কোনো আপত্তি নেই, এবং যদি কোনো টিভি চ্যানেল তাদের কাছে অ্যাপ্লাই করে শোজ ইন্টারেস্ট যে তারা IPL এর সম্প্রচার করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে তাদের তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। তিনি এই সঙ্গে এটাও জানান যে খেলাধুলা এবং রাজনীতিকে কোনো সময় কিন্তু মেশানো উচিত নয়। এখন দেখার বিষয় আছে আজ থেকে শুরু হওয়া IPL 2026 বাংলাদেশে কোনো চ্যানেল সম্প্রচার করে কিনা। তো এই ছিল আপডেট, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং আপনারা সবাই জানেন আজ থেকে শুরু হচ্ছে IPL 2026 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে, এবং অবশ্যই আপনারা প্রি ম্যাচ লাইভ করবো 6:45 থেকে শুরু হবে আমাদের সেই প্রি ম্যাচ লাইভ। তো এখন এ পর্যন্তই, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফ্রম দ্য লেটেস্ট ভিডিওস। তো দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই আপাতত আমি সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।